শবে মেরাজের নামাজ কয় রাকাত এবং পড়ার পদ্ধতি কি? শবে বরাজের নামাজ আছে ভাই, এবং রাকাতও আছে, আমরা অনেকে জানি না। শুনেন না, আজকে শবে মেরাজের নামাজ হলো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? শবে মেরাজ উপলক্ষে বা মেরাজকে কেন্দ্র করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ এই 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে আসছে? অতএব এটা মেরাজ উপলক্ষের নামাজ বলা যায়, মেরাজকে কেন্দ্র করে এই নামাজ আসছে, তাই না? অতএব মেরাজের নামাজ বলতে যদি কিছু থাকে তাহলে সেটা হলো কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর 5 ওয়াক্ত নামাজের রাকাত সংখ্যা নিয়ম তো জানা আছে, তাই না? অতএব তাহলে আর মেরাজের নামাজের আলাদা নিয়ম না বললেও চলবে। আমাদের দেশে অনেকে মনে করেন না, মেরাজের রাত্রে আলাদা নামাজ আছে, 2 রাকাত 2 রাকাত করে এত রাকাত, এই সূরা এতবার, ওই সূরা এতবার, এরকম কোন নামাজের কথা হাদিসে বর্ণিত হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছে সেটা সত্য, বরং মহাসত্য। তার ইসরা হয়েছে সেটি সত্য, মহাসত্য। কোরআনে আয়াত আছে, অস্বীকার করলে ঈমান থাকবে না। কিন্তু সেই মেরাজ ঠিক কোন সনে হয়েছে, কোন তারিখে হয়েছে, এগুলো নিয়ে প্রায় 15-16টা মত আছে ইতিহাসবিদদের মধ্যে। অনেকেই বলেছেন, ইবনে শিহাব জুহরি রাহমাতুল্লাহর মতো মানুষ, আর অনেকে বলেছেন এটা হয়েছে রবিউল আউয়াল মাসে, অনেকে বলেছেন শাওয়াল মাসে, অনেকে বলেছেন রমজান মাসে, অনেকে বলেছেন রজব মাসে। রজব মাসের 27 তারিখের কথাও 1-2 জন মুহাক্কিক বলেছেন, তবে বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো ভিন্ন। যাই হোক, তো যেটা কোন তারিখে হয়েছে সেটা নিয়েই হাদিসে কোনো সুস্পষ্ট বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না। ইতিহাসবিদদের মধ্যে মত পার্থক্য আছে। সেই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো নামাজ নাই। হ্যাঁ, মেরাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এনেছেন, যে গুনাহগুলোর শাস্তি দেখেছেন, সেগুলো থেকে বেঁচে থাকবো, আর 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। এটা হবে মেরাজের নাম।